আর এখানে ভাত রান্না হয়ে গেল। আর আমাকে আজকে ভাই বিছানা করে দিচ্ছে। আমি বললাম ভাই মনে পড়বে না বাবার কথা? ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টটা সেরে তারপর ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম। তো সেরে তারপরে যখন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে যাচ্ছি হলো আমি বাড়িতে। তো কালকে আর গোছানো হয়নি, কারণ আমার ঠিক ছিল না কি যাব না। তো যাই হোক, এই যে এখন যাবো বলে তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। মাম্মামকেও স্নান করে ওকে খাইয়ে দিয়েছি। আর এই যখন ব্যাগটা গুছিয়ে আমিও রেডি হয়ে যাব, তারপর চলে যাবো বাড়িতে। আমিও রেডি, মাম্মাও রেডি। তো চলো, আজকে কিন্তু আমার বাড়ির ব্লগ আসবে। আমি কয়েকদিন থাকবো ভেবেছি বাড়িতে। আর এই হলো আমার মাম্মা, দেখো মাম্মাও একদম রেডি। ওই বাবা, তো এই দেখো এটা মাসির চকলেট। এই দেখো মাম্মা ওর মাসির জন্য একটা চকলেট নিয়ে নিয়েছে। মাম্মা মাসিকে দিবে না? মাসিকে দিবে। তো এই যে এখন গাড়ি আসবে বললো, বাবাকে ফোন করেছি। তো এই যে পিছনে ব্যাগপত্র একদম রেডি, যাবো হলো বাড়িতে। আর বড় মশাই বলছে আজকে না কালকে, আজকে না কালকে করে করে আর যাওয়া হচ্ছে। আমি বললাম না, আজকে আমি যাবোই, সকালেই যাবো। বিকেলবেলা বলছিল আজকেও যে না বিকেল আর যাবো না, আজকেই যাবো। মধ্যে কিন্তু কাকাও চলে এসেছিল। এই যে দেখো আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়িতে তেমন একটু দূর না, গাড়িতে গেলে 10 মিনিটের মতো 5 মিনিটের মতো লাগবে, তাহলেই পৌঁছে যাব। তো এই যে একটু বসে বসে মানে খুব আনন্দ মনটা নিয়ে যাচ্ছে হলো বাড়িতে। আর মাম্মা মতো ভীষণ খুশি, দেখো কি দেখবে, কি দেখবে? মাম্মা ঘুরে ঘুরে সব দেখছে। ওখানে আম নেই, আম শেষ, আসো। আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে, প্রায় বলতে পারো আধা ঘন্টা হয়েই গেছে। আর আসার পর মার সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর মারও সময় হয়ে গেছিলো রান্নাবান্না, তার জন্য যে মা চলে এসেছে রান্নাঘরে। এখানে মা যে রান্নাবান্না বসাবে। আর মারাজ কিন্তু আজ আধা রান্না হয়ে গেছে। তো এখানে দেখো আমি আসার আগে আগেই মা রান্না প্রায় হয়ে এসেছে, এখন শুধু মাছের তরকারিটা করবে। তো আজকে সকালে রান্না করেছিল ডাল, এই যেখানে মাছটাও ভাজা করা হয়ে গেছে। আর এখানে আমার জন্য বেগুন ভাজি করেছে। আর আমি তো মাছ খাই না বলে আমার জন্য এই যে বড়া করে দিবে। আর এই যে এখানে মাছ করবে হলো ঝিঙে আর আলু দিয়ে। তো মাম্মা বলে হাম্বাকে ঘাস খাওয়াবে। বাবা হাম্বার ঘাস নেই, দাদু ভাই ঘাস আনবে তারপর খাওয়াবে। ওইটা খাবে নাকি পাগলি? ওইটা নষ্ট গাছ। আর আমরা এমনি দেখা করে আসি। এই যে দেখো আমাদের গোয়াল ঘর, কত কয়েকটা গরু আছে। আর মাম্মা ঘাস খাওয়াবে। আর দাদু ভাই আনবে না ঘাস, তখন খাওয়াবে, ঠিক আছে? তাহলে ওটা দিয়ে আসো, চলো দিয়ে আসো ওটা, চলো। আচ্ছা এটাকে দিবে, দাও, চলো। ভয়ও পাও আবার, চলো আমি কেন দিব, তুমি চলো, আমি দিব, আমি দেখবো, চলো দাও, ভালো করে দূরে করে দাও। ওই যে দেখো মামা ঘাস দিল হাম্বাকে। খেয়েছে? দেখি দেখি মুখটা, খেয়েছে? হাম্বা ঘাস খাচ্ছে না? আমার না খিদে পেয়ে গেছে, তো তার জন্য মাছের তরকারিটা রান্না করার আগে আমার জন্য যে বড়া করে দিচ্ছে আর কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছে। তো এখানে ডালের বড়া করছিল। আর এই দেখো কতগুলো পাঁপড় ভেজেছে। এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে এই পাঁপড়গুলো না আমরা কিনে খেতাম, দোকান থেকে এনে 5টা আঙ্গুলে ঢুকাতাম আর ঘুরে ঘুরে খেতাম। তো এই যে দেখো ভাইও চলে আসলো, কখন থেকে ওয়েট করছে। ওই তোর এত দেরি হলো কেন ভাই? বিক্রম আইসা বলছে তুই আসোস না কেন? গার্লফ্রেন্ড দেখি, মুখটা দেখি, গার্লফ্রেন্ড দেখি। ভাত টাত খেয়ে ঘরে আসলাম, অনেকক্ষণ শুয়ে রয়েছি। আর এই যে আমার মাম্মা এখানে আর বুনুর সাথে খেলছে। এই যে একটা ডল বের করে দিয়েছি, দেখাও তো মাম্মা পুতুলটা। মাম্মা ওখানটাকে নিয়ে বসে আছে, খেলছে। আর এই যে এখন ভাইও চলে আসলো। এই যে এখন কথা হবে ভাইয়ের সাথে।
বাড়িতে আসার পর থেকে শুয়েই রয়েছি, আর মাম্মা আমার সাথে শুয়ে রয়েছে, খেলছে না মাম্মা? ও তুমি বসে আছো তো? হ্যাঁ তুমি বসে আছো। এই দেখো মামা আমার মামাকে কুরকুরি খাইয়ে দিচ্ছে। তুমি মামার জন্য কুরকুরি এনেছিলে না? আবার আঙ্গুল চাটছো কেন? কি ওই ভাই, এত আদর এত আদর। দেখো মামা মামাকে কত আদর করে। তো এই যে দুইজনের মিলন হলো। মা বুনু আসার পর ঘুমিয়েছিল, এই যে এখন ঘুম থেকে উঠলো, আর এই যে এখন খেলো। বাড়িতে এসেছি না, এত শরীরে আলসি ধরে গেছে কি বলবো। আমি জানি না কেন বাড়িতে যখনই আসি আমার শরীরে এত আলসি ঢুকে যায়। আবার যখনই শ্বশুর বাড়িতে যাবো না তখনই যেন রাস্তার থেকেই শরীরে একটা এনার্জি চলে আসে। তো যাই হোক, বাড়িতে এসেছিলাম, তারপর শুয়েই ছিলাম। তারপর বিকেলবেলা একটু সবার সাথে দেখা করতে গিয়েছিলাম। সবাই আর কি বান্ধবীরা এসেছে, অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম সবার সাথে। তারপর চলে এসেছিলাম ঘরে, আর এসে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর মামাম কান্নাকাটি করছিল, আজকে বিকেলবেলাও ঘুমায়নি না, তার জন্য এই যে সন্ধ্যার দিকে এখন ঘুম পেয়ে গেছে বলে কান্নাকাটি শুরু হয়ে গেছে ওর। ওই দিন মা আর বাবা গিয়েছিল বাড়িতে, তো ওই দিন ভেবেছিল রসমালাই নিয়ে যাবে বাড়িতে, তো মিষ্টি প্যাকেট উল্টা পুল্টা হয়ে গেছিলো, তার জন্য অন্য মিষ্টি নিয়ে গেছিলো। তো আজকে আমি আসবো বলে বাবা আজকে রসমালাই নিয়ে এসেছে। হ্যাঁ আমার কিন্তু রসমলাই মিষ্টিটা সবচেয়ে থেকে ফেভারিট, সবগুলো মিষ্টির থেকে বেশি ভালো লাগে আমার এই রসমলাইটা। আর এই যে দেখো মামামও বলছে খাবে, তো মামামকে একটা দিয়েছি, ও খেতে পারছে না, বললাম খাইয়ে দিই, বললো না ও একা একা খাবে। তারপর বললাম ঠিক আছে তাহলে আমারটা খেয়ে নিই, তারপর তুমি খাবে। এই দেখো মামাম, এই যে আওয়াজটা যে বেরোলো, এই যে এটাই করছে। আবার কর কর কর, আমি ভিডিও শুরু করি আর ওই যে এমনটা করে। আর যে যাই হোক ততন, আর এই যেখানে মাম্মা দেখো পড়াশোনা করতে বসে গেছে। করো তাহলে মাম্মা, এই যে দেখো ওই ওই কর কর এখন কর কর। মাম্মা ওখানে পড়াশোনা করছে, আমি এই যে রান্নাঘরে আসলাম। মা দেখি যে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, কারণ আজকে ছোটো পিসা আসবে, আমাদের ঘরে নিমন্ত্রণ আছে। পিসা আজকে পিসার খুব ইচ্ছে করেছিল ইলিশ মাছ আর ফ্রাইড রাইস খাবে, তো মা তাই আর কি রান্না করছে। তো এই যেখানে মা ভাত ছাড়ছে। তো এই দেখো মার এখানে ভাত রান্না হয়ে গেল, আর এই যেখানে আমার জন্য যে পনির করবে আমাদের জন্য। তো এই যে পনির, এই যে কাকি মার হেল্পার, কাকিও চলে আসছে, আর সাথে সাথে যে বুনু। এই আর এই দেখো এখানে মার ফ্রাইড রাইসের জন্য কাটাকুটিও হয়ে গেছে, সব কাজু কিশমিশ, এই যে বিন গাজর সব রেডি করে নিয়েছে। এখানে আলোচনা হচ্ছে। এই দেখো এরা দুজন কি করছে, ঠাকুর ঘুম পাড়িয়েছি, এখন আবার সেই ঠাকুরকে জাগিয়ে এই যে এটা কীর্তন করছে ঠাকুরের সামনে গিয়ে। না আজকে করতে হবে না, কালকে করো, তাও শুনবে না। এই যে দেখো এমনটা করতে হয় না বাবা। আরে এটা দেখো, এটা কি করছে করো। এই দেখো মাসি কেমন বলে বলে। দেখো মাম্মা আমার মাসিকে বলে কিভাবে করতে হবে, আর মাসিও দেখো কি সুন্দর করে করছে। হয়েছে বুনো, ওই শোনা। হ্যাঁ বলে সবাইকে ভালো রেখো। গোপাল ঠাকুরকে কি বলছো? তাই কি বলেছো গোপাল ঠাকুরকে তুমি? হ্যাঁ চলো 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 চলো, বলো ঠাকুর ঘুমাও, গোপালকে বলো। আমার থেকে যদি ভুল হয় তবে কি বলতে হয়? আমার থেকে যদি কোনো ভুল হয় আমার, হ্যাঁ চলো। টিউশনে গিয়েছিল, আসার সময় যে সিঙ্গারা আর এটা কি কি বলে? হ্যাঁ মিথিরি,
আচ্ছা, আর তো এই যে এটা এনেছে, আর যে দেখো সিঙ্গারা এনেছে, আমাকে ফোন করে বলছে কি খাবি, আমি বললাম কি খাবো তুই নিয়ে আয় কিছু। এই যে সিঙ্গারা এনেছে, আর এখানে ঠুকুর ঠুকুর পাচ্ছে মানে আর ওরা দেখো এখানে খেলতেই আছে, এই যে কীর্তন করে এসে এই যে এখানে খেলছে। তাই দেখো আমাদের ছোট পিসা চলে এসেছে, সেই মোবাইল দেখছে, আর এই যে মা এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে। মাছ রান্না হয়ে গেছে মা, এই যখন মার মাছ রান্না হয়ে গেছে এখন ফ্রাইড রাইস করবে তাহলে হয়ে যাবে। আর এখানে করেছে হলো পনির রসা, আর করেছে হলো এই যে ইলিশ মাছের একটা তরকারি করেছে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। খেয়ে দিয়ে চলে গেছে। আর পিসার সাথে কিন্তু আমার একটা ভাই এসেছিলো, মানে পিসার ছেলে এসেছিলো, তাকে তো আর দেখানোই হয়নি, ওর সাথে গল্প করতে করতে আর দেখানোই হয়নি। যাক তারপর আমিও মামাকে খাইয়ে যখন আমরা সবাই বসে বসেছি এখন আমরা খেয়ে নেবো। তো এই দেখো রাত্রে আমাকে আজকে ভাই বিছানা করে দিচ্ছে, আমি বললাম ভাই একটু দে না প্লিজ, দেখো ওই যে করে দিচ্ছে। থ্যাংক ইউ ভাই।